রং নাম্বার হলেই সব বেরঙা কাজরির। অমিত বকতেই থাকে, আননোন আনসেভড নাম্বার ধরো কেন? কাজরিরও আছে শক্তিশালী যুক্তি, প্রয়োগ করে না। ও জানে অমিতের ভয়ের কারণ। একবার ক্যাচ কটকট হতে হতেও বেঁচে যায় কাজরি। ওপারের ভদ্রলোক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি প্রায় জেনে ফেলেছিল। ইচ্ছাকৃত রং নাম্বারই ভিলেন, অনিচ্ছাকৃত রং নাম্বার হিরো। সূচনা করেছিল কোনো এককালে ওদের সম্পর্ক। কৌতুকের মুডে কাজরি জীবনের ফটো ফ্রেমে আবার পড়িব প্রেমে, প্রেমিকা হইব আবার, রং নাম্বার। অমিত হতচকিত। বলে চলে কাজরি, সেদিনের ল্যান্ডফোনে ক্রস আর রং মানে মনে কি পড়ে? খুব রেগে গিয়েছিলাম। ফোনও করলে তুমি, বিরক্তও তুমি। হব না, ভীষণ দরকারি ফোন করছি বুথ থেকে, আর একটা বেকার যুবকের মিটার ধকধকিয়ে চড়ছে, বলে অমিত। আজই সজীবই দেখি, সেদিন দরকারটাও আমি সমাধান করে দিই। তখন আর ফোন কাটার কথা মাথাতেই নেই। বকম বকম করতে করতে শেষ পর্যন্ত পরদিনই সাক্ষাতের প্রতিজ্ঞা করিয়েছিলে, মনে পড়ে? অমিতের কাব্য ঝরে। স্মৃতির ওই ডাকঘরে চিঠিগুলি জং পড়ে বন্দরে, রং নাম্বার। পরে পরে খুবই মনে পড়ে। কেমনভাবে নিজেদের চিনে নেব তাও ঠিক করেছিলাম। দূরভাষেই সুকণ্ঠীকে বুদ্ধিমতী মনে হয়েছিল সেদিন। ও আজ আর মনে হয় না। অভিমানী কাজরি। বললাম, না আজও। গুনগুন মন ভ্রমরা। স্বগতোক্তি কাজরির। ভাগ্যিস রং নাম্বার ছিল, ভাগ্যিস দূরভাষ যন্ত্রে নাম্বার সেভ করা যেত না সেদিন। তাই তো সেদিনের মার্জিত সোজাসাপটা ব্যারিটন ভয়েসের রসিক পুরুষের সঙ্গে আজও চলে বহতা নদীর আলাপ।